আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত পানির মধ্যে রুটি দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি দেখা মাত্রই আপনাদের বানিয়ে নিতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি তেল 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তারপর নর্মাল পানি নিয়েছি 1/2 কাপ, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিব। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। মসৃণ করে ডোটা মথে নেব, নিয়ে আমি রেস্টে রেখে দিব ঢেকে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 4টা লেচি কেটে নেব, বড় করে 4টা লেচি কেটে নেব, নিয়ে ঢেকে রাখবো। আর একটা করে নিয়ে ফিরিতে আমি রুটি বেলে নেব। ফিরিতে ময়দা লাগিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। 4টা রুটি আমি এরকম করে বেলে নিব, এরকম পাতলা হবে। হয়ে গেছে সবগুলো। এখন আমি আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে একটা একটা করে রুটি দিয়ে দিচ্ছি। 4টা রুটি দিয়ে দিব, দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট ধরে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন চামচ দিয়ে আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিব। আপনারা চাইলে রোদে দিয়েও শুকাতে পারেন, তাহলে কাটতে সুবিধা হবে। দেখুন শুকিয়ে নিয়েছে, এরকম শুকিয়ে নিতে হবে। এখন একটা করে ফিরিতে নিয়ে আমি তেল লাগিয়ে নিব। আবারও ভাঁজ করে আবারও তেল লাগিয়ে নিলাম। এখন আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তেল দেওয়ার কারণ হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরা হবে, আর কাটতেও সুবিধা হবে। আপনারা চাইলে এই রকম করে বেশি করে বানিয়ে রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা তখন বের করে রান্না করতে পারবেন। আর যদি এই রকম করে রেখে দেন তাহলে 5 দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি রান্না করব, এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, আর ডিম 2টা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো একটা কেটে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিব। তারপরে গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা ছিল, এটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর সামান্য পানি দিয়ে দিলাম, পানি বেশি দেওয়া যাবে না। দিয়ে নেড়েচেড়ে আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে ভীষণ মজাদার নুডলস রান্না। এভাবে রান্না করে দেখবেন, ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। বাইরে থেকে নুডলস না কিনে বাড়িতে এইভাবে স্বাস্থ্যসম্মত নুডলস বানিয়ে দিবেন, অনেক মজা করে খাবে। দোকান থেকে আর কিনতে হবে না, দোকানের নুডলস অস্বাস্থ্যকর। খুবই সহজভাবে বানানো হয়ে গেল, আর খেতে দারুণ টেস্টি হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, দোকানের মতোই হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।